ওই দেশের মানুষেরা জুলকারনাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল, বাদশা নামদার, আপনি গোটা পৃথিবীর বড় বাদশাহ? বলে, হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন। তোমরা আমার প্রজা, আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছি এলাকায়। ডাক দিয়ে বলেছিল, হুজুর যেহেতু আপনি আমাদের দেশের বাদশাহ, ওই দেখেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায়। এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য। ওগো বাদশা নামদার, ওই দেশের এক সম্প্রদায় রয়েছে, তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তারা আল্লাহকে তারা মানে নাও। ওই ইয়াজুজ মাজুজ তারা মানুষের মতো, তারা দেখতে, তারা আল্লাহকে মানে না, তারা শুনে না। ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না। ওই দেশের মানুষেরা ইয়াজুজ মাজুজরা তারা সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে। ওগো হুজুর, বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয়, আমাদেরকে অনেকে মেরে দেয়, অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায়। ওগো বাদশা নামদার, ওই ইয়াজুজ মাজুজদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারি না। দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশা হয়েছেন বাদশা নামদার, ও জুলকারনাইন বাদশাহ, দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন। জুলকারনাইন বলেছিল, ভাই তাই নাকি? বলে, হ্যাঁ। এই শুনে না, আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি। জুলকারনাইন তিনি 2 রাকাত বাবজি আপনার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উনি বললেন, ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। বলে, হুজুর অসুবিধা নাই। বলে, বন্ধ করে দিলে এরা কি আর বেরিয়ে আসবে না? জুলকারনাইন বাবা এমন ভাবে সুড়ঙ্গ রাস্তাটা বাবা বন্ধ করে দিলেন। সীসা গলে গলে বাবজি সেই জায়গাটা বন্ধ করে দিলেন। বললেন, ভাই আর তোমাদের মরণের ভয় নাই, এরা তোমাদেরকে মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না। আল্লাহ যেদিন তোমাদের মওত লিখবে সেদিনই মওত হবে। কিন্তু বন্ধু শুনে নাও, এরা কিয়ামতের বেশ কিছুদিন আগে শুনে নাও, এরা অনেক বছর চেষ্টা করে তারা এই প্রাচীরকে ভেঙে বেরোতে পারবে না। বলে, তাই? বলে, এখন এই প্রাচীরের ব্যাপারে, এই প্রাচীরটি আছে কোথায়? এই সুড়ঙ্গ রাস্তা জুলকারনাইন উনি যে দিয়েছেন এটা আছে কোথায়? এখানে বাপজি কয়েকটা রিওয়ায়াত এসেছে। কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে, বেশিরভাগ উলামারা বলেছেন না। আমরা জানি চীনে একটা বিরাট প্রাচীর আছে, চারিদিক ওর দেশকে ঘেরা আছে। বলে ওই প্রাচীরের তলে ওই সুড়ঙ্গ রাস্তাটা আছে। কিন্তু কিতাবে লিখেছে ইয়াজুজ মাজুজরা তারা মরেনি, তারা ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজি তো দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পড়ি সবাই, এই যে রহমানির রহিম, রহমান শব্দ আগে নিয়েছে, রহিমটা আগে নেয়নি। এই রহমান মানে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইমানদার করু যদি, বেঈমানদের করু যদি, ইয়াজুজ মাজুজ বেঈমান হলো তাদেরকে আমি রুজি দিই, তারা ভিতরে কিভাবে বেঁচে থাকেন তা আল্লাহই ভালো জানে। মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না। ওই প্রাচীরটার ব্যাপারে এতটুকু রাসূলুল্লাহ বলেছে, ওরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা ওই প্রাচীরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে। তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে, তারা কাটে, কাটতে 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 একেবারে বাপজি সূর্যের আলা গুহার ওই পার থেকে বাপজি তাদের নজর আসে। অন্ধকার জায়গা আলা বুঝতে পারে, একেবারে পাতলার কিছুটা কাটলেই তারা বেরিয়ে আসবে। যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায়,
তখন ওরা বলে ভাই আজ আর কাটবো না, কাল এসে আবার কাটবো। এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায়। এরা যখন চলে যায় আবার সকালবেলা এসে দেখে যেমনকার পাহাড় ছিল তেমনি হয়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না সেদিন যে চল ভাই আজ রাত লাগলো কাটি দিয়ে কার যাবো, এটা ওদের ব্রেনে আসবে না, এটা আল্লাহ দিবেন না। এরা ঘুরে চলে যাবে। এইভাবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবে আর চলে যাবে, আবার আসবে আবার যেমনকার পাথর। এটা রাসূলুল্লাহ বলেছে। যেদিন আর যাবে না কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, তারা প্রচুর সংখ্যা হবে। তাফসীরে এসেছে আল্লাহ এত বড় কুদরতবান, এত বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে বাপজি বিশ্বাস করি না। আমরা ওলামার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কিয়ামতের ময়দানে তাকে একটা জান্নাত দেওয়া হবে। দুনিয়ার সব নয়, আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে। তাকে জান্নাতটা কত বড়, তো বলছে এরকম দুনিয়ার সমান 10টা হবে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতি মানুষকে দেওয়া হবে। তাহলে বড় ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরো বড় দেওয়া হবে। ভাইরা আমার, বাবা বোনেরা, বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। দুইবার যদি বলে 2বার লাগানো হয়, 3বার বললে 3বার লাগানো হয়। কেউ যদি দিনে 1000 বার বলে 1000টাই গাছ তাকে লাগানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর নবী আপনি বলুন। রহমতের নবী, দরুদ নবী আমার সঙ্গে সঙ্গে বলেন, ওগো সাহাবা তোমরা কি বলছো বলো। বলে নবী আপনি বললেন যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবহানাল্লাহ পড়লে। ওগো আল্লাহর নবী বলুন জান্নাতটা কত, জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড় লম্বা হবে, ছোট না বড়? আল্লাহর নবী বলেন সাহাবারাও তোমরা প্রশ্ন ধারণ করেছো, শুনে নাও। ওই জান্নাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবহানাল্লাহ একবার পড়লে তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই। এই গাছটা কত বড়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে, এত বড় লাগানো হবে রে বাবা, ওই গাছটা এত বড় হবে। আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সবচেয়ে হিষ্টপিষ্ট ঘোড়াটাও ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই। জান্নাতে 700 বছর সময় লাগবে ওই গাছ তার এই ছায়া থেকে বাপজি তার উপর ছায়াতে পৌঁছাতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়া একবার পড়লে একটা গাছ, তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগানো হবে জান্নাতে। তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছে ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়া ছুটে যেতে দুনিয়ার গণনা নয়, বলা হয়েছে আখিরাতে 700 বছর সময় লাগবে। আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন, বিশ্বনবী বলেছে এই দুনিয়ার 50,000 বছরের দিনকে একটা লম্বা করে যতটা হয় ততটা দিন কিয়ামতের ময়দানে একটা দিন হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে 50,000 বছর সমান, তাহলে 700 বছর সময় লাগবে। তখনকার বাপজি দিনকে গণনা করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি, এই সব গাঁজাখুরি কথা বলছি, এ হতে পারে না। এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছে, তারা পড়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ, আমরা তারা, আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও
বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে। বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এই পৃথিবীর চেয়ে বাপজি 10 গুণ বড়। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা তারা, অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে, মনে হচ্ছে কাচের টিপ্পির সমান পাশাপাশি রাখা আছে। অথচ একটা তারা খসে পড়ে গেলে এই পৃথিবীতে তার জায়গা হবে না। আবার রাসূল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরত রেখেছে, বিজ্ঞানে বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে, ওই তারাটার হিমাক্কিন না কি বলে একটা নাম করছে, ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপ করেও গিলে একাই খেয়ে নিতে পারবে। তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাপজি। আমি কেন কথাটা তুলে ধরলাম, বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে, এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাপজি বলা হয়েছে এই দুনিয়াতে বাপজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে, জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি। আর এই পানির উপরে আরশে আজিম আল্লাহর ভাস্তক। বলুন আলহামদুলিল্লাহ। এটা এসেছে। তারপরে বাপজি জান্নাত নয়, তারপর দুনিয়া সৃষ্টি করলে, দুনিয়া আসমান সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে, এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে, মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে, আর এতটা পানি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিমের তলে আল্লাহর কুদরতি বাপজি রাখা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যত পানি পৃথিবীতে বাপজি মাটির তলে আছে, অতটা পানি আল্লাহর আরশে আজিমের তলে বাপজি রাখা আছে, আমরা কেউ দেখতে পাই না। বিশ্বনবী বলেছে ওই পানিটা আল্লাহর কুদরতে ফিট করে রেখেছে, আল্লাহর দ্বারাই সব সম্ভব। ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে, ইয়াজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে, সেই সময় বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে। আপনারা আশা করি শুনেছেন অনেকগুলো আমার মুখে যে আসমান থেকে কিয়ামতের আগে পানি বর্ষণ হবে। ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আরশে আজিমের তলে বাপজি রাখা হয়েছে। ওই পানিটা ইমানদার মানুষের বাপজি মাথাতে পড়বে আর সাথে সাথে তারা ইন্তেকাল করবে। যারা ইমানদার, বেঈমানরা বাপজি তারা বাতাসে মারা যাবে। ভাই আমি বলছিলাম যে ইয়াজুজ মাজুজ এই জুলকারনাইন তাদের বাপজি রাস্তাটা বন্ধ করে রেখেছে। এই হচ্ছে একটা ইমানদার বাদশা। দ্বিতীয় আর একটা ইমানদার বাদশা, তার নাম কিতাবে লিখেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইতিহাসে এসেছে প্রতিটা বাদশা বাপজি কষ্ট পায়, অল্প বিস্তর কষ্ট পায়, কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই দেখলেন ওনার আব্বার নাম ছিল দাউদ নবী আলাইহিস সালাম। উনিও পৃথিবীর বিরাট বাদশা, কিন্তু দাউদ গোটা পৃথিবীর একাই বাদশা ছিলেন না, কিন্তু বাদশা ছিলেন। সুলাইমান ছোট থেকে বাপজি অভাব সে পায়নি। কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম হিকমত জ্ঞান আমি দান করেছি। প্রতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে। নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এই জ্ঞান কোনো সাধারণ মানুষকে দেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে, আর যে কোনো নবীর জ্ঞান বাপজি উপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয়। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সমান তুলনা করা যাবে না। বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল। আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহিস সালামের মাত্র বয়স ছিল 4 থেকে 4.5 বছর। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষ বয়স পেত
300-400 বছর পর্যন্ত, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 400-300 বছরের মোকাবিলায় 4 থেকে 4.5 বছরের বাচ্চা একেবারে ছোট। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন, উনি দেখতে। সে বাপের বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। দাউদ নবী অবাক হয়ে গিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম এই রকম রাস্তা ধরে, বাপজি আপনাদের এটা মনে হয় স্কুল নাই, ঈদগাহ তো মনে হয়, এ দেখে মনে হয় ঈদগাহ, এইরকম বাপজি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপজি আরো ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, একটা মেয়ের কোলে বাচ্চা আছে, আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না, সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানা এভাবে ধরে ঝগড়া করছে আর চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল। উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি, সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত, আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপজি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে। ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত। নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল। ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে, সে বাপজি চুমা খাচ্ছে বাচ্চাটাকে, হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে। আর আরে একটা মেয়ে, ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল, কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না, শুধু কাঁদছে চলে যাচ্ছে। সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন, আমি দেখেছি জন্ম নেওয়ার পরে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে না, হাসতে হাসতে সবাই যায়। কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, আবার কি ব্যাপার, একজনা হাসছে আর একজনা কাঁদছে, ব্যাপারটা কি? আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না, কারণ উনি তো নবী হবে। আল্লাহ বলছেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বললো, ভাই একটু দাঁড়াও। বলে কেন খেলবি না? বলে খেলবে, একটু দাঁড়াও। আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কাঁদতে কাঁদতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে, আমি একটু জিজ্ঞাসা করি। মেয়ে দুটোকে সুলাইমান ডাক দে বলে, এই মা, তোমরা একটু দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম দুই মেয়েকে দাঁড়াতে বলল, তারা দুজনাই দাঁড়িয়ে গেল। যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে, ওগো মা, আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না, তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে, আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটাকে একটু খুলে বলো। মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলেন সুলাইমান। বলে বাবা তোর নাম কি? বলে আমার নাম সুলাইমান। বলে তোকে বলে আমার লাভ কি হবে? বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি। বলে দাউদ নবীকে চিনিস? বলে আমি চিনি, উনি আমার আব্বা জান হয়। বলে তোর আব্বা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা ন্যায্য আমার বিচার করে দিতে পারেনি। শোন সুলাইমান, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা কিয়ামতের কথা বললে। আমরা অনেক দুর্বল মানুষ, পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না। এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সাওয়ালাদের বিচার হালকা হয়, গরিবদের বিচার ভারী হয়। কিন্তু গরিবরা যখন পারে না, যখন এরা কেউ গরিবের কথা শুনে না, তখন গরিব কাঁদতে কাঁদতে বাড়িতে বলে যে আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নাই, তোমার হাতে দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে দেখে নেব
নবী সুলাইমান 4 থেকে 4.5 বছরের বাচ্চা যাহাতে বাপজি কিয়ামতের ময়দান বলেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ভাই কমে গেল কোন আওয়াজটা? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, ডাক দিয়ে বলল, গো মা, তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না। উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে। বিশ্বনবী বলেছে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল, তারা ন্যায্য বিচার পায় না, তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাই দিবে। যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল, বাহুর বল, বংশের বল যারা দেখায়, কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপজি সফল হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো মা, আমার আব্বা এমন কি অন্যায় করেছিল একটু খুলে বলো। বলাই বেটা, তোকে বললে লাভ হবে? বলে হ্যাঁ। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মা আপনি বলুন। বলে, বাবা সুলাইমান, ওই যে মেয়েটার কোলে বাচ্চাটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টুকরা বাচ্চা। সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা ওই বাচ্চাটা তোমার, তো তোমার কোলে কেন নাই? বলে, বেটা, ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কিয়ামতের ময়দানে আমি বিচার দেব বলেছে। তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দিতে পারেনি। বলে, মা ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, ওই বাচ্চাটা আমার কোলে ছিল। শুনে নাও, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। ওরে সুলাইমান, বাচ্চাটা নিয়ে একটা গাছের ছায়ার তলে আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখা গেল ওই মেয়েটা আসলো। ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল না। ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে শুয়ে গেল। ওরে সুলাইমান, আমার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আমার কলিজা টুকরা সন্তান খানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম। আমি বলেছিলাম, বোন, তুমি আমার বাচ্চা কেন কেড়ে নিচ্ছ? বললাম। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, এই বাচ্চা তোমার না, এই বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। ডাক দিয়ে বললাম, না মা, তোমার বাচ্চা না, আমার বাচ্চা। দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন রে, এইভাবে ঝামেলা করে লাভ হবে না, চলো আমরা দাউদ নবীর দরবারে বিচার নিয়ে যাব। ওগো সুলাইমান, আমি তোমার আব্বার দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম। শুনে নাও, তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না। ওরে সুলাইমান, ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল, বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছে ওই মেয়েটার বাচ্চা। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা, তুমি আব্বার বিরুদ্ধে বিচার দিও নাও, আবার তোমাদের দুজনকে নিয়ে যাব। বলো তোমরা যাবে কিনা? সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তোমার আব্বার কাছে যদি 100 বার বিচার করতে নিয়ে যাও, তোমার আব্বা 100 বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব। কারণ মেয়েটা জানতো সুলাইমান জানে না ওর আব্বা বিখ্যাত নবী বাদশাহ, নবীরা জবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে বাপজি তারা যাবে না। কারণ নবী রাসূলরা পৃথিবীর কোন মানুষকে বাপজি ভয় পাই না। ওই মেয়েটা বলল, বাবা অসুবিধা নাই, চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বাবা দুই মেয়েটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, মাওলা
আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি, আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন না, এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখান। হযরতে সুলাইমান উনি মনে মনে চিন্তা করেন, এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে, আমার আব্বার সম্মানের হানি হবে না। না, সুলাইমান হাত দুখানা জোড় করে বাপজি ডাক দিয়ে বলেছিল, আব্বা। দাউদ নবী বলেছিল, বলো বাপ। বলে, আব্বা আপনি যে বলেছেন ন্যায্য বিচার করে দিব, বলে হ্যাঁ আপনি ন্যায্য বিচার করে দিয়েছেন আব্বা যান, আপনার বিচারটা ভুল হয়েছে, সব কথা আমি বলবো না, কিন্তু আব্বা আপনার প্রথমকার বিচারটা আপনি উদ্র করে নেন, আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালামের হিকমত, এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাপজি শুনে দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে, তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নাই, আমার বিচার করা বিচারটার ওই মেয়া দুটোকে টেনে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম যাক মা বোন আপনার একটু আওয়াজ কম করবেন আর সামনের দিকে একটু জমে বসবেন, পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে, তাদের বসার একটু অসুবিধা হচ্ছে, আপনার একটু সামনের দিকে এগিয়ে বসো আর আওয়াজটা কম করবে। তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের আব্বা চিন্তা করলেন, না আমি বিচার আর দ্বিতীয় করে আর কি দেখাবো, আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না। ডাক দিয়ে বলল, সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম, হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাম, আমি সুলাইমান তোমাকে আমি, হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম দিলাম এই মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও। বলে, আব্বা আমি করব। বলে, হ্যাঁ। তার রাজ দরবারে বাপজি প্রায় কয়েক শত মানুষ বাপজি বসে আছে, সবাই অবাক, দাউদ নবীর বিচার সুলাইমান করবে, তার ছোট ছেলে 4 থেকে 4.5 বছর বাচ্চা। বলে, আব্বা আমি বিচার করব। বলে, হ্যাঁ। বলে, আপনি তাহলে বসুন, আপনি হুকুম দিয়েছেন, তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল, মা আমার আব্বা আমাকে বিচার করা কথা বলেছে, আমি আপনাকে দুজনার আমি ন্যায্য বিচার করে দেব, আপনারা কি মানবে? যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা চিন্তা করছে, আমি কেন মানবো না যদি ঘুরি আমার দিকে হয়। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে, ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না, তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এই বাচ্চা ছেলে বিচার কি বুঝে, হয়তো ওর বাপের মতই বলবে যে এই বাচ্চা তো বাড়ি, তাহলে আমি পাবো বাচ্চা। দুজনাই বলে রাজি আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বলো, মা বাচ্চাটা আমার হাতে নিয়ে দাও। বাচ্চাটা হাতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা এই বাচ্চাটা আপনি একটু কোলে ধরুন। হযরতে দাউদ নবী বাপজি বাচ্চা হাত বেড়ে ধরে নিলেন। সুলাইমান বাপজি কোনো কথা না বলে সোজা ঘরের দিকে চলে গেলেন, বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন। সুলাইমান বেশ কিছুক্ষণ পর দেখা গেল বাবা বাড়ির ভিতর থেকে বাপজি বেরিয়ে আসলো, হাতে একটা হাতে বাপজি ধারালো হোসিয়াও অস্ত্রখানা বাপজি হোসেখানা বাপজি ধরে নিয়ে আসার পর রাস্তা দিয়ে হযরত দাউদ নবীর দিকে বাপজি চলে আসে। কারণ আমরা জানি বাবা একমাত্র অন্তরের খবর বাবা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না, এমনকি নবী রাসূলরাও জানে না। অনেক মানুষের আকীদা অনেকে মনে মনে ভাবে
নবীরা রাসূলরা গায়েবের খবর জানে না, না ওটা জানে নাও। আল্লাহ নিজে বলছেন আমি গোটা পৃথিবীর মধ্যে আমি একমাত্র আল্লাহ গায়েবের সংবাদদাতা, গায়েবের খবর জানি। আমি নবী রাসূলদেরকে আমার অদৃশ্যের খবর যতটা শোনাই, যতটা জানাই, তার বাইরে বাপ যে আপনার কেউ বলতে পারবে না। যতটা জানাই অতটাই। হযরত দাউদ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম? আমি জানি না সুলাইমান কেন সেখানে হাতে করে নিয়ে আসছে, কেমন করে বিচার করবে জানি না। মেয়া দুটো বাবি তাকিয়ে আছে চাতক পাখির নাই। সুলাইমান এসে দেখলেন তার আব্বা দাউদ নবীর কপালে বাপ যে ঘাম বেরিয়ে গিয়েছে টেনশনে। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না বাপ, বাচ্চাটা আপনি মাটিতে রেখে দেন। হযরত দাউদ নবী বাচ্চা মাটিতে শুয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা সিংহাসনে বসে পড়লেন। বলেন, আব্বা আপনি বিচার করাটা দেখুন। সুলাইমানের আব্বা চুপচাপ বাপজি দৃশ্যখানা দেখছিলেন। কয়েক শত বাপজি দাউদ নবীর প্রজারা তারাও বাপজি দেখছিল। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে প্রথম মেয়েটাকে বলল, মা তুমি তো কান্না করতে করতে যাচ্ছিলে, বলে হ্যাঁ। তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে কিয়ামতের ময়দানে, বলে হ্যাঁ। তুমি বলেছো আমার আব্বা নাকি ন্যায্য বিচার করে দিতে পারে না। ওরে মা আমি বাচ্চাটা যদি তোমার কোলে দিয়ে দিই, পুরো বাচ্চাটাও, তাহলে তোমার কোলটা ভরে যাবে, দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে যাবে। এই মা আমি তোমাকে যদি না দিই, মেয়েটাকে দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হয়ে থাকবে, তাহলে ন্যায্য বিচার করে দিতে পারলাম না, বলে নাও। সাথে সুলাইমান বলল, গো মা শুনে নাও, এই বাচ্চাটা দেখতে পাচ্ছ শুয়ে আছে, বলে হ্যাঁ। আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। সুলাইমান হোসেখানা বাপ যে আপনার বেঁধে দিয়েছে, দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে বাবা ডাক দে, বলো মা আমি এই বাচ্চাটাকে হোসা দিয়ে আমি ভেড়ে ফেলব, অর্ধেকটা তোমাকে দিব আর অর্ধেকটা তোমাকে দেব। বলো মা তোমাদের ন্যায্য বিচার হলো কি নাও, আর আমার আব্বার বিরুদ্ধে কি বিচার দিবা, বলে নাও। যে মেয়েটা বাপ যে আপনারা হাসতে হাসতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তুমি জবাই করে দিলে আমি বাচ্চার বিচার মেনে নিতে রাজি আছি, আমি আর অভিযোগ করব না। দ্বিতীয় নম্বর মেয়েটার দিকে লক্ষ্য করে বলে, মা তুমি হঠাৎ করে কেন এখন কান্না করতে লাগলে, বলো। মেয়েটা দ্বিতীয় মেয়েটা হাত জোড় করে বলল, রে বাবা আমার কলেজার টুকরা ছেলেকার জবাই করা লাগবে না। বলে, মা কেন বারণ করেছো, বললাও। তুমি কেউ আর্থিক নিবা না, ন্যায্য বিচারকে তুমি নিবা না, বললাও। মেয়েটা বলেছিল, সুলাইমান আমি তোমার বিচারের মধ্যে ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। ওরে সুলাইমান জবাই না করে রে বাবা, আমার পুরা ওই যে অর্ধেকটা আমি পাবো, অর্ধেকটা জবাই না করে দিও, পুরা বাচ্চাটা মেয়েটাকে দিয়ে দাও। তোমার আব্বার এবং তোমার বিরুদ্ধে অভিযোগ আমি কিয়ামতের ময়দানে করব না, বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের আব্বা দাউদ নবী পয়গম্বর, উনি আশ্চর্য হয়ে গিয়েছেন বাবা সুলাইমানের বাপ যে বুদ্ধি দেখে। সুলাইমান বলেছিল, মা তুমি কেন অর্ধেকটা নিবা না, বলো। ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান অর্ধেকটা জবাই করে যদি নিতে যাই রে বাবা, আমার ছেলে জনম জনমকার মতো আর বেঁচে থাকবে না, মারা যাবে। ওরে সুলাইমান কমসে কম আমার ছেলে তো জিন্দা থাকবে অর্ধেকটা না নিলে। ওই ছেলেটা আস্তে আস্তে বুড়ো হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, আমি আমার ছেলেটার দিকে লক্ষ্য করে নিয়ে আমি নজর করে আমার দিলকে সাবর দিয়ে বলতে পারবো, আল্লাহ এ হেঁটে যাচ্ছে এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। ওগো বাবা এই ছেলেটাকে জবাই করো না, আমি দেখতে পাবো যে ওটা আমার সন্তান। আমি দূর থেকে আড়াল থেকে আমি নিজের জানকে একটু খবর দিতে পারবো, আমি বুঝানোর চেষ্টা করতে পারবো। সুলাইমান মেয়েটার কথা শুনে কাঁদতে লাগলেন।
হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে সুলাইমান জড়ে ধরে কপালে সুমা দিয়ে বলছেন, আব্বা আপনি যে প্রথম যে মেয়েটাকে দিয়েছিলেন বাচ্চা, এই বিচারটা আপনার ভুল হয়েছিল। এই দ্বিতীয় যে মেয়েটা বাচ্চাটাকে জবাই করে না বললো, এই বাচ্চাটা ওই মেয়েটারই কলিজা টুকরা বাচ্চা। বলুন আলহামদুলিল্লাহ। দাউদ নবী বলল, বাবা তুমি এ বুঝলে কি করে? বলে প্রথম মেয়েটা বলেছে জবাই করা বাচ্চা আমি নিতে রাজি আছি, আমি নিতে রাজি আছি। ও জানে যে বাচ্চা আমার নয়, এই বাঁচলি কি আর মরলি কি, আর ও জানে যে কলিজা টুকরা বাচ্চা। সন্তান বাপজি যারা জন্ম দিয়েছে তারা জানে বাপ যে সন্তান কত বড় মধুর জিনিস। এখানে অনেক যুবক ছেলে আছো যারা নতুন বিয়ে করেছো, যারা বিয়ে করেনি তাদের তো বাচ্চার স্বাদ সে তো বুঝতে পারবি না। যারা নতুন বিয়ে করেছো বাপজি, তাদের বিবিদের যাদের বাচ্চা হয়নি তারা জানে না যে বাচ্চা কি মধুর জিনিস। কিন্তু যাদের বাচ্চা জন্ম দিয়েছে তারা জানে তার সন্তান রাত্রি 10টায় সময় যদি চিৎকার করে যে আব্বা আমি অমুক খেলনা জিনিসটা নিব, অমুক জিনিসটা নিব, যদি বলে বাবা তুমি কান্না করছো এখন তো রাত্রি 10টা, রাত্রি ত্রিমোহনীর বাজারে দোকান বন্ধ নাই, খোলা নাই, বন্ধ হয়ে গেছে। অনেক সন্তানের বাপকে দেখা যায় ছেলে আর চোখের পানি বাপ যে সহ্য করতে পারে না, ওই রাত্রির বেলায় উঠে দোকান থেকে বাপ যে নাম্বারটা যদি তার কাছে না থাকে, দোকানের নাম্বারটা বাপজিটিকে মোবাইলে ফোন করে অনুরোধ করে যে ভাই আপনি 500 টাকার মাল আপনি 600 টাকা নিয়ে 700 টাকা নিয়ে একটু দয়া করে বাড়ি থেকে এসে রাতে দোকানটা খুলে অমুক মালটা দিয়ে যাও। বলে কেন? বলে আমার সন্তান কান্না করছে, আমি সহ্য করতে পারি না। ও যুবক, যারা আজকে বাপকে দেখতে পারো না, যারা বাপকে দেখলি তোমাদের রাগ হয়, বাপ একটু কথা বললে রেগে যায়, দু চারটে কথা বলি বলে হ্যাঁ কানের গোড়া কি ভ্যান ভ্যান করো। কিন্তু এই সন্তান যখন ছোটবেলায় অনেক বাপজি বাপের সামনে অনেক কথা বলেছে, সেই সময় কিন্তু বাপরা বাপজি অধৈর্য হয় না, অধৈর্য হয় না। ডাক দিয়ে বাপজি আপনার বলেছিল কলিবি বলে একটি বই, তাতে বাপজি একটা ঘটনা এসেছে। অনেক কিছু আরবির বই আছে যেগুলো হাদিস নয়, যেগুলো তো বাপজি আরবি শব্দ শেখার জন্য কিছু আরবি তো গল্প লিখানো থাকে। তো বাপজি সেখানে একটা ছেলেকে বাপজি আপনার বলছে তার বাবা যে বাবা ওই পেকুড় গাছে ওটা কি? ছেলেতে বলছে আব্বা তুমি দেখতে পাচ্ছেন ওটা বক। আবার দ্বিতীয়বার বলছে যে বেটা ওটা কি? বলে বক। আবার বাপে বলছে ছেলেকে যে বেটা ওটা কি গো? তোর বলছে কানের গুড়ি ভ্যান ভ্যান করে না তো এক কথা কবার বলে, আমি বলছিলাম যে ওটা বক। বাপ তখন কাঁদতে কাঁদতে বলছে বেটা রে তুই একদিন ছোট ছিলি, আমি সেই দিন আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন তোর মতন গরম করে কথা বলিনি তোকে, আমি সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আবার বলেছিস আব্বা ওটা কি? তখন আমি রাগ করিনি, আমি তখন মুচকে হাসি দিয়ে কোলে নিয়ে বলেছিলাম সোনা মানিক আমার ওটা বক। আবার বলেছিলাম আব্বা ওটা কি? তখন আবার বলেছিলাম হীরা বেটা আমার, সোনা বেটা আমার, ওটা বক। তুই এইভাবে না হলো 50 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 50 বারই মধুর সুরে তোকে ডাক দিয়ে তোকে বুঝিয়েছিলাম। বেটা আজকে 3 বার বলতে গিয়ে তুই অধৈর্য হয়ে গেলি। অনেকই হচ্ছে, অনেক সন্তান ভুলে ফেলে যে তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলই করেছে, অ্যাপাসি গাড়ি কিংবা হয়তো ওইসব বড় বড় বোংড়া মুখিয়া গাড়িগুলো কিনে দিতে পারছে না, তখন বলছে যে তোমার ঘরে জন্ম নিয়ে ভুলই করেছে। আরে বেটা ভুল করেছি, তুই পরিশ্রম করে কিনগা না, তুই তোর অত বাপকে কষ্ট দিচ্ছিস কেন? বাপ কাঁদে। আমি যুবক ভাই সকলকে বলবো একটু বাপের মার দিকে একটু মহব্বত নজরে তাকাবে, একটু তাকাবেন। বিবির পাল্লায় পড়ে আপনার বাপ মাকে ভুলে যাবেন না, বাপ মাকে পার করবেন না। বাপ মা যদি আঘাত পেয়ে যায় আপনার জীবনটা মৃত্যুর পর দেখবেন বরবাদ হয়ে গেছে, এখন বুঝতে পারবেন না। মৃত্যুর পর নবী বলেছেন তার জীবনটা ধ্বংস। আমি বলছিলাম সুলাইমান বাচ্চাটার বাপ যে আপনার কোলে করে নিয়ে সুমা দিয়ে মেয়েটার কোলে দিয়ে বললো যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও।
দাউদ নবী আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না, সিংহাসন থেকে নেমে 4 থেকে 4.5 বছরের সুলাইমানকে বুকের সাথে জড়ে ধরে সুলাইমানের কপালে চুমা দিয়ে বলল, বেটা এত সুন্দর বুদ্ধি তুমি পেয়েছো। সাথে হাতে বাপজি সুলাইমানের হাতে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, আংটিটা বের করে বাপজি সুলাইমানের হাতে দিয়ে দিলেন। সেই সময় আংটি পরা হারাম ছিল না। বর্তমানে বাপজি সব আংটি পরা হারাম নয়, শুধু ইসলামে বাপজি 4 থেকে 4.5 আনা 4 আনা যে আংটি বলি আমরা চাঁদি, আপনি চাঁদির আংটি ইচ্ছাকৃত আপনি পড়তে পারেন, কারণ আমার বিশ্ব নবী চাঁদির আংটি বাপজি ব্যবহার করেছিলেন। সোনার আংটির ব্যাপারে এলাকার মুফতিদের সাথে আলোচনা করবে। পুরুষরা বাপজি এমনি সোনার চেয়ে দামি, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য পুরুষদেরকে বাপজি গৈগ্রামে সোনার আংটি পরে বেড়াতে নিষেধ করেছে। সোনার আংটি পরলে বাপজি মনের ভিতর একটা অহংকার তাকাব্বুর চলে আসে। এখানে যত বাপজি ভাই আছেন, আমি মনে হয় যারা বিয়ে করেছেন 100টা বিবাহিত পুরুষের মধ্যে থেকে দেখা যাবে 95টা ছেলের বাড়িতে বাপজি সোনার আংটি আছে। কারণ বিয়ে করতে গেলে তাহলে একটা আংটিও দেয়, বিনা দাবি হলো। কিন্তু অনেকে বাপজি পরে না, আমরা দেখেছি, আমিও পরে দেখেছি। সোনার আংটি পরে হাতে পড়লি, লোকের সামনে গেলি, শুধু বাপজি আঙুলটাকে এমনি করে তুলতে মন চায়, আর ঘুরি পরে ওই আঙুলের দিকে চোখ যায়, আংটির দিকে। মানে সোনার আংটি পরেছি, একদম বাস্তব কথা বলছি। এই জন্য বাপজি সোনার আংটি বাড়িতে পরবেন না। বাড়ি থেকে যখন আপনি বাইরে যাবেন সফরে, বিদেশ জায়গায়, ওই রকম জায়গাতে গেলে সফরের হালাতে সোনার আংটি পরে যাওয়ার অনুমতি আছে। ওখানে অহংকার আসবে না। কেন? যেতে গিয়ে যদি আপনার ব্যাগ উল্টা পাল্টা হয়ে যায়, অনেক সময় ট্রেনে ব্যাগ রেখেছেন, ঘুমিয়ে গেছে, বাংকারে ব্যাগ আছে, আপনার ব্যাগটা অন্যজনে নিয়ে নিয়েছে, আর আরেকজনের ব্যাগ আছে, কিন্তু ওই ব্যাগে হয়তো টাকা ছিল, তাহলে আপনার কাছে তো কিছু নেই, কিংবা পকেটে টাকা আছে, পকেট মারিয়ে কেটে নিয়ে নিয়েছে। এখন বর্তমান বাপজি টাকা যদি চাইতে যান, তাহলে লোকে বলবে যে দেখ ই ভদ্র চিটার, এই ছোট লোক দেখ পোশাক কত সুন্দর, আবার 10টা নয় 100টা টাকা চাইছে, মানুষ দিতে চাইবে না। অনেক লোক বিপদ উপরে টাকা চায় যে ভাই বাড়ি যাওয়ার মতো টাকাটা একটু দাও। তো বলা হয়েছে আপনার ব্যাগ টাকা যদি হারিয়ে যায়, সোনার আংটি তো বাপজি চুরি করে নিতে পারবে না, একমাত্র জোর করে যদি মারি ধরে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু চুরি করে যদি বাড়ি করতে চায় আপনি জানতে পারবেন। তাহলে ওই সময়তে সোনার আংটিটা বিক্রি করে দিয়ে আপনি বাড়ি আসতে পারবেন। এই জন্য মুসাফির হালাতে বাপজি সোনার আংটি পরবে, বাদ বাকি বাড়িতে পরবেন না। থাকলে অনেক সময় বিক্রি করে আপনার সংসারের কাজে আসবে। আর বাদ বাকি বাপজি, অনেক যুবক ভাই, অনেক বাপজিকে দেখেছি, কিছু মুসল্লিকে দেখা যায়, সেই বাপজি আপনার 18 বছর যুবক যখন ছিল তখন একটা তামার আংটিকে ভরিয়েছে, ভরিয়ে বাপজি দিকে 60, 65, 70 বছর বয়স, তখন তার চামড়াগুলো টান থাকে না, জড়ো হয়ে যায়। তখন দেখা যাচ্ছে গিট মোটা, মাঝখান শুরু হয়ে গেছে, ওই আংটি ভরায় আছে, নামাজ পড়ে। তামার আংটি, পিতলের আংটি, এগুলো শরিয়াতে একবারই হারাম বলা হয়েছে, ব্যবহার করা যাবে না। বাদ বাকি চাঁদির আপনি ব্যবহার করতে পারেন, সব সময় আপনি লোকের সামনে দিবেন, এতে গোনা নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি ছিল, ওই আংটিটা বের করে সুলাইমানের আঙ্গুলে বাপজি ভরে দিলে। আংটির ব্যাপারে বলা হয়েছে, ওই আংটিটা থাকলে দাউদ নবী বলেছিলেন, বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি, কিন্তু আংটিটা থাকলে তুমি কোন জায়গায় অসম্মানিত হবে না, বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম এই আংটিটা বাপজি হাতে পরে নিলেন। এইভাবে বাপজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন। বাপজি আমার সোনা লালেরা, এই সুলাইমান আলাইহিস সালামের কথা তাফসীরে অনেক ঘটনা পাওয়া যায়। কিতাবে লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবে বাপজি সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখনও বাপজি গোটা পৃথিবীর বাদশা হতে পারেনি, একদিনে তো হঠাৎ করে হয়নি, আস্তে আস্তে বাপজি দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল। কিন্তু কিতাবে লিখেছে তখন হয়নি, কিন্তু তিনি তখন নবী।
সুলাইমান মহান রব্বুল আলামিন বলছে আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম, এত বাদশা এত সম্মান দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাপজি সিংহাসনে বসতে, স্টেজের উপরে বসে থাকতে, কেতাবে লিখেছে স্টেজটা কত বড়। এই যে আমরা বসে আছি, আপনাদের এই ভিকুতলা মহিলা মাদ্রাসার সম্মানীয় কারি সাহেব যে আব্দুল মাজিদ সাহেব বসে আছে, আমি বসে আছি, আরো হয়তো কয়েকজন বাপজি বসে আছে, এখানে চেয়ার আছে। আমরা জানি যে এই স্টেজের উপরে চেয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটামুটি এখানে এই যে বসে আছি চেয়ার, এই চেয়ার গুলো বাপজি রাখলে খুব জোর হলে 30টা ধরবে, না আর 5টা দিয়ে 35। আচ্ছা বলে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন বসতে ওই স্টেজটা কত বড় ছিল বাপজি, কারো মনে আছে আপনাদের? কোরআন শরীফে বাপজি সূরা আম্বিয়ার এই সূরাটার তফসিরে মারিফুল কোরআন এসেছে, পাওয়া যায় যে নবী সুলাইমান যে স্টেজের উপর বসতে, নবী সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতে, যেমন আমি বসে আছি কেন মাঝখানে, উনি বসতে, আর ওই স্টেজটা এত বড়, ওনার ওই বিশাল স্টেজের উপরে 6 লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় যে আপনাদের এই ভিকুতলা এই তীরমোহনীর বাজার নিয়ে বাপজি 6 লক্ষ চেয়ার ধরবে না, কিন্তু এখনকার চেয়ার তো ছোট, তখনকার চেয়ার কি এত বড় ছিল না। কেতাবে লিখেছে আর আমরা দেখতে পাই মানুষ বাপজি মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায়, মাটি কাটতে গিয়ে দেখা যায় কবরে মাথা উঠেছে, মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাপজি সেই কলসির সমান, এইরকম মোটা মাথা, তার দেখতো বাপজি আঙ্গুলগুলো এই তাইলে সমান সমান লম্বা। তাহলে বাপজি ওর মাথা যদি এত মোটা হয় তাহলে ওর বডি লম্বা ছিল তো। আজ থেকে বাপজি যারা 500, 700, 1000 বছর আগকার মানুষ তারা বড় ছিল। যেমন হযরত আদম নবী আলাইহিস সালাম উনি যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, কেতাবে লিখেছে আদম আলাইহিস সালাম উনি 60 হাত লম্বা ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কহাত বললাম 30 গজের কথা এসেছে, 60 হাত লম্বা। তখনকার মানুষ ওই রকমই বাপজি আপনার বড় হতো। আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাপজি আমরা একেবারেই ছোট হয়ে গেছি। আর হয়তো আগামীতে বাপজি 50 বছর পর যাইটা টুক আছে এসে বাপজি আরো 1 হাত মানুষ ছোট হয়ে যাবে। তো হযরত সুলাইমান 6 লক্ষ চেয়ার বাপজি থাকতো তার সিংহাসনে। আল্লাহ বলছেন আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি, কেতাবে লিখেছে তার 6 লক্ষ সৈন্য সব সময় তার সিংহাসনে বসে থাকতো, বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে 3 লাখ চেয়ার ছিল, ওই 3